ব্যক্তি হিসেবে আমার এই সরকারের প্রতি কোনো আস্থা নাই এবং এই সরকার কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে এই ধারণা আমার ভিতরে কখনোই জন্মলাভ করেনি। আর দ্বিতীয়ত এর কোনো সক্ষমতা আমি অদ্যাবধি 15-2 বছরে দেখিনি। এখন আপনি যদি বলেন কেন, দেখেন এই দেশের মানুষের প্রাণের দাবি ছিল প্রবাসীদের ভোটার হওয়া, এবং জামাত ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানের 7 দফা দাবির ভিতরে 1 দফা দাবি ব্যালট পোস্টাল ভোট। এখন দেখেন এই যে পোস্টাল ব্যালট নিয়ে কোন এলাকার কে ভোট কাকে, কোন এলাকার প্রার্থীকে, জেলার নাম কি, আসনের সংখ্যা কত, কোনো কিছু নাই। তাহলে যদি লাগিয়ে যায়, এখন কোথাও যদি 500 ভোটে ফেল করি আর এইটা যদি আমি 1000 চালাই দিতে পারি, তাহলে সমস্যাটা কি? একটা ব্রিগেডিয়ার জেনারেল মানুষ মনে করে যে সুষ্ঠু এবং শৃঙ্খলিত একটা জীবন নিয়মকানুনের ভিতরে এবং স্বচ্ছতা থাকবে তার। এখন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ সাহেব এই যে পোস্টাল ব্যালটের কুয়েত থেকে শুরু করে, বাহরাইন থেকে শুরু করে, আবুধাবি থেকে শুরু করে, তারপরে চট্টগ্রাম পর্যন্ত এই যে বিষয়গুলো একবারে খোলামেলা ওপেন ভাবে আসলো। এখন এইটাতে কি মানুষের ভোটের আস্থাটা এই সরকার রাখার যোগ্যতা স্থাপন করেছে? করেনি কিন্তু। পোস্টাল ব্যালট নিয়ে আজকে নির্বাচন কমিশন কথা বলেছে যে এখানে আসলে অনিয়মের কোনো সুযোগই নেই, কারণ এখানে ফেস ডিটেকশন থাকবে। এটা ওনার বক্তব্য, উনি যা খুশি তাই বলুন। যেখানে এলাকার নাম্বার নাই, উনি কি মানুষকে বোকার স্বর্গ মনে করে নাকি? আর সানাউল্লাহ সাহেবের কাছ থেকে নিয়ে ভোটাররা জ্ঞান নেবে কোন আসনের কে ভোটার? কিন্তু আমরা তো দেখেছি যে আসন ভিত্তিক কত প্রবাসী ভোটার আছে সেটা দেয়া আছে। আসন ভিত্তিক ভোটার লিস্টে লেখা আছে, আচ্ছা, ভোটার লিস্টে লেখা আছে, কিন্তু আপনার ব্যালট পেপারে কি লেখা আছে সেটা তো লেখা নাই। আর আপনি আমার প্রতীক শুধু না, যে কোনো প্রতীক যদি সিল মেরে ওই সিলটা পচেই যায়, পাশের সিটে লেগে যায়, তাহলে তো পচে গেল, ওটা তো বাতিলের খাতায় লিখবে। তো যে কোনো একটা সিট, তাহলে এখন যে কোনো একটা প্রতীকই তো ওরকম খাপের ভিতর দেওয়াটা উচিত না প্রথমত। দ্বিতীয়ত যেগুলো চলে গেছে, পরে উনি নতুন পাঠাবেন। একই ভোটের 2 রকম নিয়ম হতে পারে না। ওগুলো বাতিল ঘোষণা করতে হবে, নতুনগুলো পাঠাতে হবে, এটাই কিন্তু বাস্তবতা। এইটা বাদ দিয়ে সানাউল্লাহ সাহেব যে জ্ঞান গর্ভ কথা বলছেন, তার আচরণ আর কর্মের ভিতরে সেটা আসে নাই।